খাওয়া উচিত আসলে আটটে গেলা পাই নাই এলে গিয়ে ছোট ছোট গেলা আনছে। কেলা আবার ভালো পায় নাই কষ। হ্যাঁ যদি আমরা করে দেখাই কিছু হোয়াট রাইস স্যুপ একটু ডিস্টার্ব দিয়ে দিই। এই হোয়াট রাইস স্যুপটা খাইতে হলে কিন্তু স্পেশালি এই ভাইজানকে ফলো করতে হইবে। এটার যে অতুলনীয় স্বাদ এবং এটা যে বানানোর যে এটা কিন্তু কেউ বুঝবে না। ধুইলাম একটু এটা খাইয়া যেহেতু আজকে সকালের নাস্তা এই কাটা সিটা বাদ দিলাম, এটা বড় লোকেরই কাম, আমার আবার তো হইবে না এতে। এইটা কুসুমটা হিজানের জন্য কি করতে হয়েছে এখন তো আমার করে ভিডিওতে দেখা দিয়েছি। প্রথমে কিন্তু 4 মিনিট 45 সেকেন্ড আমি পানিতে দিয়ে পানিটা সিদ্ধ করছি, তারপরে এই ডিমটা দিয়েছি। ডিমটা দেওয়ার পরে আমার এটার পর হয়েছে। কিন্তু যাই হোক না কেন এই যে সকালে যে নাস্তাটা মনে আর বেশি দিন নিজের হাতে বানানো লাগবে না, কারণ সুন্দর সুন্দর খালি ভিডিও দেখেন কিন্তু বানাইতেছে কতটা কষ্ট তো বানাইয়ে দেখেন। আমি বুঝি না এত সুন্দর সুন্দর খাবার সামনে রাখিয়া ক্যামেরাম্যানের ধৈর্যটা কেমনে হয়। এই যে আমার এই যে ক্যামেরাম্যান ভিডিওটা করতেছে আমার কিন্তু ভাইয়া সহ্য হয় না। আমি ভিডিও করতে চাই না, খালি খাইতেই মন চায়। কিন্তু এরকম যদি খাওয়াটা খাইতে হয় শুধু কিন্তু ক্যামেরাম্যান হইলেও হইবে না, ভালো লাগে কিন্তু আবার যে বানাইবে হ্যাঁ আটটাও লাগবে। কেউ একজন কইছিল আমারে যে হ্যাঁ একবার সে দাওয়াতে গেছে, দাওয়াতে যাওয়ার পরে যেহেতু পর্দার তল দিয়ে খালি খাবার আইতেছে পরে ওই লোক বাসা যেয়ে একটা পর্দা কিনছে, পর্দা কিনে টানাই পর্দার উপরে বই রয়েছে যে হ্যাঁ পর্দার তল দিয়ে খাবার আইবে, কিন্তু কি করার আইতেছে না। পরে হুজুরটা চাইছি গেলে হুজুর আমরা যে আমরা এলাকা দাওয়াত খেতে গেছি পর্দার তল দিয়ে খাবার আইছে, আমি দেখতে সেম একটা পর্দা কিনছি, কারণ ওই পর্দার তল দিয়ে যে খাবার আয় না ঘটনাটা কি। হুজুর আবার বললো ভাই দেখো পর্দার তল দিয়ে তো খাবার আয় না, খাবার বানানোর লাগে একটা হাতের প্রয়োজন হয়েছে, একটা মানুষের প্রয়োজন হয়েছে। ওই ঘরের ভিতরে একটা মানুষ আছে যেটা দ্বারা হ্যাঁ বানাইছে, আমার মেহমান কিছু পর্দার তল দিয়ে দিয়েছে। হুজুর আমি তো এই কথাটা বুঝি নেই, আমি মনে করছি কি পর্দার তল দিয়ে খালি খাবারই আইতেছে, কিন্তু আমাকে অবস্থা এরকম খালি খাবারই দেখেন, কিন্তু এই খাবারটা কই দিয়ে এইটা আগে বানাইতে হইবে না, এরকমের একটা পর্দা ঘরে লাগবে না। এই পর্দার তল দিয়ে যে খাবার দেয় খালি সেই সুন্দর সুন্দর ভিডিও দেখবেন, ভাইজানকে খুঁজে পান না কিনে, কারণ ভাইজানের তো একটা নাই এই খাবার যে তৈরি করার মতো। তো কষ্টর পরে আইসে একটা বাসায় মেহমান, আর মেহমান আইলে গ্রামে কোনে আইসে মেহমান, এই মেহমানের যে খাবার দিয়েছি দেখলাম তো মেহমান কি রে কলা খায় চামচ দিয়ে ছিলবে। ভাই এই যে লইয়া কেমনে যুদ্ধ চাই এই মেহমান লইয়া তো আর কিছু নাই ভাই। ডিমের ইটে দেখছেন সেদ্ধ কোয়ালিটিটা সেই আমার কিছু নাই এই মেহমান লইয়া। কিন্তু আমি চাই ওই রকমের একটা হাত, শুধু পর্দা না যে পর্দার তল দিয়ে যে খাবার দেয় বক বক না করি। এই হট রাইস স্যুপটা দেখে রেখেন, এটা কিন্তু কাজে লাগবে। আবার কইেন না এটা কি কই দিবনি দেই, এটা হোয়াইট রাইস স্যুপ ভাই আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে চাইনিজ ভাষায় বিদেশি ভাষায় এটার হোয়াইট রাইস স্যুপ কয়। আমাকে বাংলা পরিশীল্য ভাষা এটারে কি কয় জানেন দরকার এইটারে কয় কিন্তু ভাতের হ্যান তো আমরা হালাইয়া দেয় গরুর রয়ে খাওয়াই এরকম করে। তা আসলে বিদেশিরা এটা হোয়াইট রাইস স্যুপটা কি লিখে কয় কিন্তু এখন বুঝলাম যে সকালবেলা খাইয়ে যে পুষ্টিটা, আরে ভাত খাই তোমরা পেট ভরা লাগিয়া এইটা সব পুষ্টিটা আমরা এইটার মধ্যে দিয়েছি। বক বক করি না খাওয়া শুরু করি।